দুর্গাপূজার যে ঐতিহ্য আজ সমগ্র বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার জন্মস্থান কোথায় জানেন? শাস্ত্র বলে এই আশ্রমে প্রথম রাজা সুরত ও বৈশ্যদেবী দুর্গার আরাধনা করেছিলেন, আর সেখান থেকে শুরু হয়েছিল দুর্গাপূজার প্রচলন। বলছিলাম চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা মেদুসমুনির আশ্রমের কথা। এই তীর্থস্থান শুধু মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী চট্টগ্রামের অনেক ধর্মীয় স্থাপনাকে ধ্বংস করে দেয়। এর মধ্যে ছিল মেদুসমুনির আশ্রমও। আশ্রমের মন্দির ও দেবী দুর্গার মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, তবে ইতিহাসকে মুছে ফেলা যায়নি। পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় আশ্রমটি পুনর্নির্মিত হয় এবং আজও সেখানে শোনা যায় ঘণ্টাধ্বনি, আজও সেখানে দ্বীপ জ্বলে দেবীর পায়ে। মেধস মুনির আশ্রমে পৌঁছাতে পার হতে ১৪০টি সিঁড়ি, যা আপনাকে নিয়ে যাবে দেবী চণ্ডীর মন্দিরে। আশ্রমের ভিতরে রয়েছে শিব মন্দির, সীতা মন্দির, তার কালী মন্দির, এমনকি এক রহস্যময় সীতার পুকুরও, যার সঙ্গে জড়িয়ে আছে নানা কিংবদন্তি। পাহাড়ের কোলে গড়িয়ে পড়া স্বচ্ছ ঝর্ণা যেন প্রকৃতির নিজস্ব এক উপহার, যা আশ্রমের সৌন্দর্যকে আরো অলৌকিক করে তোলে। প্রতি বছর মহালয়ার দিন থেকে শুরু হয় দুর্গাপূজা, আর তখন আশ্রম ভরে ওঠে ভক্তদের ভিড়ে। শঙ্খ ও লুধ্বনি এবং পূজার মন্ত্রে মুখরিত হয়ে ওঠা পুরো পাহাড়। যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই আশ্রম আজও জানিয়ে দেয় বিশ্বাসের শিকা কখনো নেবে না।